খাবারের স্বাদটা ভালো মন্দ যেমনই হোক, রান্না করতে আমরা কম বেশি অনেকেই জানি। কিন্তু যদি বলি হাঁড়ি পাতিল ছাড়াই রান্না করতে হবে, পারবেন? কি চিন্তায় পড়ে গেলেন? অসুবিধা নেই, আমাদের আজকের রাঁধুনি সুত্তিকা চাকমা কিন্তু পারেন। হাঁড়ি পাতিল ছাড়াই তিনি আজ আমাদেরকে রান্না করে দেখাবেন চাকমাদের ঐতিহ্যবাহী এক খাবার, চুয়োত মাছ। মানে কি জানেন? আমি বলছি না, আপনারা নিজেরাই দেখে নিন। হামানদিস্তায় ফালি করে কাটা কাঁচামরিচ রেখে তাতে পরিমাণ মতো লবণ। হ্যাঁ, শিলপাটার বদলে হামানদিস্তা। দিদি এটাকে কি বলেন? কুচি। হ্যাঁ, কুচি। কুচা। কুচি। কুচা। আপনারা কি মশলা এর মধ্যেই মানে পিষে নেন না তো ছেঁচে নেন না? জি। মরিচ কি সবগুলোই দিবেন? হ্যাঁ, সবটাই। ওরে বাবা, ঝালটা কি বেশি খান আপনারা? ঝাল বেশি হবে না। অন্য সব পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো চাকমারাও তরকারিতে ঝালটা একটু বেশি খায়। বাড়তি ঝাল মানে বাড়তি মজা। রসুন আর আদা। এবার আদা আর রসুন। হামানদিস্তায় প্রথমে ছেঁচা হবে আদা। আর যেটা দিয়ে করছেন ওটা কাঠের, কি বলে? ডালগাছি। ডালগাছি। এই যে এটাকে? আচ্ছা। আর ওইটা হলো কুচা। আটা বাটা হয়ে গেছে। এবার রসুন বেটে। রসুন আপনারা সব মশলাই এটাতে করেন না কি? কুচা। কুইচ্চা নামের এই হামানদিস্তা বড় আকারের কাহালচিরি ক্ষুদ্র সংস্করণ। সহজেই সারা যায় বাটাবাটির কাজ। রসুন বাটা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি করার পালা। চাকমাদের চুয়োত মাছ নামের ঐতিহ্যবাহী তরকারিটা রাঁধতে পেঁয়াজ একটু বেশিই লাগে। এই যে দিদি, এটা হচ্ছে চুয়ো। এটা তো বাঁশ। আমরা চাকমা ভাষায় এটা চুয়ো বলি। আচ্ছা, চাকমা ভাষায় চুয়ো বলা হয়। আর আজকে এই যেসব রান্না করব, এই মাছ রান্না করব যে সুয়োত দিয়ে। আচ্ছা, মাছটা এর মধ্যে রান্না করবেন? এর মধ্যে রান্না করব, তার জন্য আমরা বলি যে এটাকে চুয়োত মাছ। ও আচ্ছা আচ্ছা, এই জন্য চুয়োত মাছ। বাঁশ হচ্ছে চুয়ো, চুয়োর মধ্যে মাছ রান্না করবেন, এই জন্য খাবারের নাম চুয়োত মাছ। বাস, ক্লিয়ার, আমি বুঝেছি। এবার শুরু করেন, কি করবেন এবার দিদি? এবার দিদিটা কি মাছ নিয়েছেন? আয়ের মাছ। আয়ের মাছ। এই মাছের যেহেতু কাটা কম থাকে। আচ্ছা আচ্ছা, কাটা কম মাছ দিয়ে ভালো হয়, এই জন্য আয়ের মাছ। আয়ের মাছ তো খেতেও অনেক স্বাদ লাগে, তাহলে তো দারুণ রান্না হবে। এখন কি সব মাখবেন? আচ্ছা। লবণ দিই। মাছের টুকরোয় প্রথমে লবণ, পরে হলুদের গুঁড়া। তারপর রসুন দিই। মরিচ আর আদা। মরিচ আর আদা। মরিচ আর আদার পর পেঁয়াজের কুচি। এবার খানিকটা তেল। এখন নেড়েচেড়ে মাখানো। এটাকে তো আমরা দিদি ব্যাম্বু ফিশ বলতে পারি, তাই না? সবাইকে বোঝানোর জন্য মুরগি রান্না করা হয়, ব্যাম্বু চিকেন, এটা তো খুব জনপ্রিয়। কিন্তু আমি কিন্তু মাছটা প্রথম দেখছি, মানে ব্যাম্বুর ভেতর মাছ করা, চুয়োত মাছ। দিদি এটা কখন দিবেন? ধনিয়া পাতাটা এখন দিয়ে দেব। ও এখন দিবেন? বটিদায় কুচি কুচি করে কাটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা স্বাদবর্ধক। মাছের সাথে ধনেপাতার এই মিতালি খাবারের স্বাদটা
আরও বেশি বাড়ানোর জন্যই। এখন শুয়োর ভিতরে দেবো। চোখ ভিতরে মাছ দিবেন। হ্যাঁ, মাছ দেবো। দেখি একটু দিদি দিদি একটু দেখি একটু। শুয়োরটা কিন্তু দোয়া ধুয়ে রেখেছে। ধুয়ে রাখছি। এটা অনেক গভীর এই পর্যন্ত। জি, বাহ, 1 কেজি 2 কেজি রান্না করা যাবে। না আমার দেখে তো এখনই লোভ লাগতেছে দিদি। দিদি এটা কি পুরোটা ভরবেন? জি, পুরোটা করে। আচ্ছা, মানে এমন কি যে পুরোটাই ভরে দিতে হবে বা খালি থাকলে কি সমস্যা হয়? সমস্যা হবে না, কম হয়ে গেলে এমনি তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে পরিমাণের সময় উপর। লাগবে, পরিমাণের উপর। কলাপাতা ভাঁজ করে বানানো হচ্ছে ছিপি। দেখে দেওয়ার পরে তারপর চুলার মধ্যে দিয়ে দেব। আচ্ছা, এটাতেও ভরবেন দিদি? এটার ভেতরেও? জি, আবার বাজে একটা বাজে না কেমন? আজকের রান্নাটা আমরা করছি হেবাং পদ্ধতিতে। এটা হচ্ছে ভাপ দিয়ে রান্নার বিশেষ এক পদ্ধতি। দুভাবে করা যায়, কলাপাতায় মুড়িয়ে পুড়ে কিংবা বাঁশের চোঙে পুড়ে। আমরা করছি বাঁশের চোঙে। ছিপি হিসেবে কলাপাতা আর পাত্র হিসেবে বাঁশের চোঙ, দুটোই কিন্তু পুরোপুরি প্রাকৃতিক উপাদান। কতক্ষণ পূর্বে দিদি? 10-15 মিনিট। 10-15 মিনিটে হয়ে যাবে? জি। তাহলে আগুন বাড়িয়ে দিতে হবে না? আগুন এটা কয়লা দিয়ে করে দিলে, ভাপটা নিলে তখন সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, মানে কয়লার আঁচে হচ্ছে করতে হয়। তাহলে আমরা কি করতে পারি? আপনি আমাকে চাকমা ভাষা দিয়ে একটা গান শোনাতে পারেন? গান তো পারি না। যেটুকু পারেন ওইটুকুই। আপনাদের ভাষাটা খুব মিষ্টি লাগে, শুনতে ভালো লাগবে। রাঙা সাঙা দোল মেলেব, নদী নদী ঘুরে হদা হয়, চুলান তার রাঙা শুকুন তার রাঙা, মনান্দ ডাঙা নয় তা মনান, বাড়বো 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 বাড়বো। এই পর্যন্ত পারি না। এটার অর্থ কি দিদি? এই যে লম্বা পর্সা মেয়ে একটা, চেহারা যেমন সুন্দর, মানে ওর মনটা তেমন সুন্দর না আর কি। আচ্ছা, লম্বা ফর্সা মেয়ে, চেহারা সুন্দর, আপনার মতো না? এটা কি দাদা কি শুনিয়েছিল আপনাকে এই গানটা? না, হ্যাঁ, না, আমার তো মনে হয় তাই। দাদার এই গান শুনে আপনি পটে গেছেন, তারপরে দাদাকে বিয়ে করছেন, না, না। তাই? চুলায় খুব বেশি আগুন নেই, পোড়ানো হচ্ছে অল্প আগুনের ঢিমে আঁচে, নইলে ভেতরের খাবার কাঁচা থেকে যাবে। চোঙাটাও কাঁচা বাঁশের, শুকনো বাঁশ হলে দ্রুত পুড়ে যাবে। যুগের হাওয়ায় অনেক কিছু বদলে গেলেও বাঁশের চোঙে রান্নার চল এখনও কম বেশি চালু আছে। এর প্রথম কারণ ঐতিহ্যপ্রীতি। ঐতিহ্যপ্রেমী পাহাড়িরা ঐতিহ্য ধরে রাখতে ভালোবাসেন। আর দ্বিতীয় কারণ স্বাদের ভিন্নতা। বাঁশের চোঙে রাঁধলে খাবারে আলাদা একটা ফ্লেভার যুক্ত হয়। দিদি, আপনি কি বাঁশের চোঙে রান্না করে খাওয়ান দাদাকে? খাওয়াইছি অনেকবার। তাই? কি প্রথমে কি রান্না করেছিলেন? এটা ব্যাম্বো ফিশ, চুয়াত মাছ না অন্য কিছু? ব্যাম্বো চিকেন খাওয়াইছি। চিকেন, আচ্ছা। আর দাদার সাথে আপনার পরিচয় হয় কিভাবে? বিয়েটা কিভাবে হলো? প্রেম করে? না, না, ওনার মা ঠিক করছে যে আমার শাশুড়ি। তাই? ও, দাদার মা মানে আপনার শাশুড়ি আপনাকে দেখে পছন্দ করছেন। আরো মজার মজার রান্না করে খাওয়াবেন বাঁশের চোঙে। দাদাকে খাওয়ালে হবে না, আমরা আসবো মাঝে মাঝে, আমাদেরকেও খাওয়াবেন আজকে যেমন খাওয়াচ্ছেন, ঠিক আছে? কড়াই বা পাতিলের বিকল্প হিসেবে চুয়ো নামের এই বাঁশের চোঙ দ্বিতীয়বারও ব্যবহার করা যায়। হয়ে গেছে এবার। রে বাবা, চুয়াত মাছ ঢালা হচ্ছে
নলাকার পাত্র তো নিচের দিকে জমে থাকা মাছগুলো বের করতে কসরত লাগে। এবার দ্বিতীয় বাঁশের চোঙ। বাঁশের চোঙে রান্না করা চাকমাদের এই চুয়োত মাছ রাঁধতে লাগে আইড় মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, হলুদ গুঁড়া, ধনেপাতা, লবণ, তেল, কলাপাতা ও বাঁশের চোঙ। দিদি রান্নাটা খেয়ে দেখেন কেমন হচ্ছে। রান্নাটা খেয়ে দেখি কেমন হয়েছে। দিদি খুব মজা হয়েছে, একটু ঝাল ঝাল কিন্তু খুব স্বাদ। আপনি একটু খান। মজা হয়েছে? এরকম রেসিপি মজা তো হবেই। চুয়োত মাছ দারুণ স্বাদ। প্রিয় দর্শক, পাহাড়ি এই ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো জনপদে, অন্য কোনো মজার রান্না নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।